হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকে কিন্তু বানানো হবে শীতের পিঠা বলেন আর যে পিঠাই বলেন না কেন, আমাদের বাসায় কিন্তু তালের পিঠাটা খুব হয় আমার ছোটো ছেলেটার জন্য। আর তাল সেটা তো 12 মাসই থাকে, কারণ তালের সময় হলে আমি সুন্দর মতো করে তাল আমি রস বের করে ছোটো ছোটো বক্সে করে আমি রেখে দিই। আমার ছোটো ছেলেটার যখন খেতে ইচ্ছে করে ঠিক তখনই কিন্তু আমি বানিয়ে ফেলি। আর এবার আমার আম্মাও কিছু মানে দিয়েছিল, তো সব কিছু মিলিয়ে একটু বেশি হয়ে গিয়েছিল তালটা। তো আমি কিন্তু যে তালটা এখন বের করে নিয়েছিলাম আগে থেকে। আর আগে থেকেই হচ্ছে গিয়ে চিনি, ময়দা এবং একটুখানি চালের গুঁড়ো দিয়ে, একেবারে চালের গুঁড়ো বেশি দেবেন না, চালের গুঁড়ো বেশি দিলে একটু শক্ত হয়ে যাবে। আর এদিক দিয়ে আমার তালের পরিমাণটা একটু বেশিই ছিল, যেহেতু বাচ্চা মানুষ ও একা খাবে তাই ওর জন্য অল্পই বানিয়েছিলাম। তো একটু মোটামুটি বেশি জিনিস দিয়েই বানিয়েছিলাম, আই মিন যা যা প্রয়োজন হয় পিঠায়। আর পিঠা আমার আসলে মোটামুটি লাগে, খুব যে বেশি একেবারে খেতে ভালো লাগে যে কোনো পিঠা তেমন একটা না, কিন্তু খাই, ভালো লাগে। সব টাইপের জিনিস খাই, তো যে কারণে আমার অতিরিক্ত কোনো কিছু প্রিয় আমি এটা বলতে পারি না। আল্লাহর রহমতে হালাল সব জাতীয় জিনিস খাওয়া হয় বলেই কিন্তু আমি মোটামুটি খাই। তবে খুব বেশি কোনো কিছুই অতিরিক্ত খেতে যায় না, যেটার প্রতি কখনো মুখ ফিরিয়ে আনতে হয়, যেটা ভালো লাগে না খেতে খেতে, এমন কোনো কিছু হয় না। তো কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা দেখা যায় যে যখন 2 ছেলে পেটে ছিল হয়তোবা তখন একটা জিনিস মানে খুব বেশি পরিমাণে খাওয়া হয়ে গিয়েছিল, যেটার জন্য কিন্তু খেতে কেমন মানে অসুস্থ লাগে, মানে অস্বস্তি লাগে, সরি। যেমন গরুর কলিজাটা আমি জাস্ট বলছি আপনাদেরকে। তো দেখা যায় কি যে একটা সময় এত খেয়েছি ওরা পেটে থাকতে, তো দেখা যায় কি এখন ওটা দেখলে আমার কেমন যেন লাগে। জাস্ট এই দুই একটা জিনিস, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই আমার তেমন একটা খাওয়া হয়নি। তো যাই হোক, সুন্দর মতো কিন্তু সন্ধ্যার সময় আমি এই পিঠাটা আমার ছেলেকে বানিয়ে দিলাম। ও কিন্তু পিঠাটা দেখে অনেক খুশি হয়েছে। আসলে ওরা যতটুকু ভাত ভাত পছন্দ না করে, কিছু কিছু ওদের আইটেম পছন্দ মতো দিলে ওরা কিন্তু খুব খুশি হয়। সেটা আমার ছোটো ছেলেই হোক, বড়ো ছেলেই হোক। তবে বড়ো ছেলে চিনির জিনিস তেমন একটা খায় না, আই মিন মিষ্টি জাতীয় কিছু খুব কম, বা এই পিঠা জাতীয় জিনিসও একটু কমই খায়। ছোটোটা শুধু পিঠার মধ্যে দেখা যায় যে ওর তালের পিঠাটাই খুব বেশি পছন্দ, ওটাই বানাতে হয়। বা মানে কলার পিঠা, মানে কোনো একটু গোল টাইপের কোনো মিষ্টি পিঠা দেখলেই ও মনে করে এটা তালের পিঠা। তো ওকে যে কোনো কিছু দিয়ে করলে না, ও জিনিসটা বুঝতেই পারে মা হয়তো বা এটা তালের পিঠা বা মানে কলা দিয়ে বানিয়েছে, এমন টাইপের কিছু একটা বুঝতে পারে। তো একদম যত্ন করে কিন্তু আমি সুন্দর করে বানিয়ে দিলাম আমার ছেলেটাকে, এবং দেখে কিন্তু মারাত্মক খুশি। সব মায়েরাই মনে হয় চায় যে তার সন্তান এটা পছন্দ করে, ওটা পছন্দ করে, একটু একটু করে দেই। এটা আমার কাছে আসলে অস্বাভাবিক কিছুই মনে হয় না। দেখা যায় সাময়িকভাবে সন্ধ্যার পরে একটু সময় না পেলেও এই জিনিসগুলো করতে পছন্দ হয়। অনেক সময় আসরের সময়ও নামাজ পড়ে অনেক সময় আমি এই টাইপের জিনিসপত্র করে ফেলি। আর বেশিরভাগই মিষ্টির আইটেম কিন্তু আমি রাত্রেবেলা করি, 11টা 12টার সময় নিরিবিলিতে করি, করতে ভালো লাগে। তখন কিন্তু কোনো ঝামেলা থাকে না, একা একা করি, একা একা করেই কিন্তু রান্নাঘর থেকে চলে আসি, মানে এরকম একটা ব্যাপার। আর এই টাইপের জিনিস অনেক সময় মানে ঝামেলাকর জিনিস, পিঠা বা রান্না, সেটা খালা থাকতে অনেক সময় আমি করে ফেলি। এটা আর এক খোলা দিয়েছিলাম। তো খালা, হেল্পিং খালা যেহেতু সন্ধ্যার প্রায় এখন তো রাত হয়ে যায় যে তার ওনার ওনার যেতে যেতে বাসায়। তো উনি যখন রান্নাঘরে থাকে, ভারী কোনো কিছু যদি নাস্তা বানাই তখন সে থাকতেই করি। কারণ দেখা যায় তখন রাতের বেলা আমি একা একা সেটা করতে পারবো না। কিন্তু দুধের আইটেম কোনো কিছু করলেই আমাকে অবশ্যই সেটা আমি একা একা নিরিবিলিতে করি, যেটাতে সময় কম লাগে বা আমার একা একা মানে করতে হবে না। তো ওই টাইপের জিনিস আমি একা একাই রাতের বেলা করি। আর ঝামেলাকর জিনিস একটু আগেই করি। তো এটা যেহেতু তেমন একটা সমস্যা ছিল না, এটা আমি সেই 3টার সময় মেখে রেখেছিলাম, সন্ধ্যার পরে আমি এসে ভেজে দিয়েছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।